হ্যালো বন্ধুরা, এখন আমি সপ্তর্ষি বসু পরিচালিত বলরাম কাণ্ড বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো গাড়িগিরা চৌধুরী, রজতাভ দত্ত, ঐশ্বর্য সেন এবং আরও অন্যান্য আর্টিস্টরা। ছোট্ট করে এই গল্পটা বলি, রজতাভ দত্ত এবং গাড়িগিরা চৌধুরী হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু তাদের মধ্যে এখন একটা বিচ্ছেদ রয়েছে এবং তারা একে অপরের থেকে সেপারেটেড। তাদের মেয়ে ঐশ্বর্য হঠাৎ করে তার দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে এবং অন্যান্য আত্মীয়দের কাছ থেকে জানতে পারছে সে ডেস্টিনেশন ওয়েডিং করছে নৈনিতালে। বাবা মা হিসেবে এবার তাদের কী কর্তব্য, যারা এতদিন ধরে সম্পর্ক নেই, তারা তার মেয়ের বিয়েতে উপস্থিত হচ্ছে তাকে না জানিয়ে, এবং অবশ্যই বিনা ইনভিটেশনে যেহেতু গেছে, তো তারা নিজেদেরভাবে কীভাবে মেয়েকে, তাদের ইচ্ছা হলো মেয়ের বিয়ে যাতে ঠিকঠাক ছেলের সাথে যদি না হয় তাহলে বিয়েতে তারা ভেস্তে দেবে। এবার এই বিয়েটা কি সত্যি ভেস্তে যায় এবং তারা কি করে, নিজের মেয়ে কি আপন করে নেয় এবং সঙ্গে সেই ছেলেটাকে কি আপন করে নেয়, নাকি এই বিয়েটা সত্যি ভেস্তে যায়। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে 2 ঘন্টার মতো এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, আমি গেছিলাম সিনেমা দেখতে রাধা স্টুডিও, আমার বাড়ির সামনে, অনেকদিন পর আবার গেলাম সেটা দেখতে, সেটা একটা ভালো দিক। বাট সিনেমার মধ্যে যদি বলি, ভালো দিক বলতে গেলে গুনে গুনে হয়তো 2-1টা জিনিস রয়েছে, আদারওয়াইজ কিন্তু সেরকম কোনো ভালো দিক নেই। কী আছে, রজতাভ দত্ত এই ধরনের পারফরমেন্স যখন দেয়, একটু কমেডিক পোর্শন যখন হয়, সেটা যদি একটু লাউডই হয়, রজতাভ দত্ত কিন্তু সেই রোলটা ভালো করে। তার পোর্শনগুলো কিন্তু দেখতে ভালো লাগে, হতে পারে সেটা লাউড, আমি বুঝতে পারছি, সেগুলো কিন্তু অন্যভাবে যাচ্ছে না, মানে আমার সেটা আর হচ্ছে না ব্যাপারটা। রজতাভ দত্ত এর থেকে দারুণ দারুণ পারফরমেন্স দিয়েছে এরকম লাউড পারফরমেন্সে। লাভ এরিয়াতে তার টেরিফিক পারফরমেন্স ছিল, ওটা ধারে কাছে কেউ আসতে পারবে না। কিন্তু এই রোলটাতে তার ক্যারেক্টারটা যেহেতু ভালোভাবে কোনো ডায়লগ বা সেরকম কোনো ক্যারেক্টারটাকে লেখা হয়নি, কিন্তু তার পারফরমেন্স যদি বলি, সে কিন্তু দর্শককে হাসাতে সক্ষম হয়েছে। আমার সাথে যারা ছিল, যে কয়জন ছিল লোক, তারা কিন্তু মজা পাচ্ছিল, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এই ধরনের জিনিস পছন্দ করে। খাবার নিয়ে মজা, যেটা বাঙালিদের ম্যাক্সিমাম সিনেমায় হয়ে থাকে, বা বলা যায় যে এখানে ব্র্যান্ড প্রমোশন বিভিন্ন, সেটা ডি বা পি হোক, ভূতের রাজা দিল, বিভিন্ন রকম আরও অনেক রয়েছে ব্র্যান্ড প্রমোশন এই কাজের মধ্যে রয়েছে, যেগুলো হয়ে থাকে সেগুলো ফ্যামিলি অডিয়েন্স পছন্দ করে। তো তাদের মতো করে সিনেমাটাকে বানানো হয়েছে, যেখানে রজতাভ দত্তর এইটুকু পারফরমেন্স আমার বলবো যে মন্দের মধ্যে দিয়ে ভালো। আর ভালো কী রয়েছে সিনেমাটার মধ্যে, সিনেমাটার লোকেশনগুলোকে খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে, যেগুলো দেখতে কিন্তু ভালো লাগছে, গ্র্যান্ডার ব্যাপারটা বোঝা যাচ্ছে, এবং সত্যি নৈনিতালের লোকেশনগুলো এত সুন্দর এবং এমনভাবে তুলে ধরেছে যে দেখতে একটু যেন আলাদা ফ্রেশ একটা ফ্লেভার চলে আসছে কাজটার মধ্যে। হয়তো গতটা একই গল্প না, গল্পের ধরন হয়তো, মানে গল্পের আলটিমেটলি কী বক্তব্য সেগুলো হয়তো একই রকম, বাট সেটা দেখতে, যেহেতু এটা মানে ডেস্টিনেশন ওয়েডিং, তো মানে পুরোপুরি এটা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক না, পুরোপুরি বাইরেই শুটিং করা হচ্ছে, তো সেটা কিন্তু দেখতে ভালো লাগছে, লোকেশনগুলো ভালো, এবং লোকেশনের সাথেই কিছু জায়গার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বেশ ভালোভাবে এখানে ওয়ার্ক করেছে। যেমন নর্মাল যখন এই ভালো ভালো জায়গাগুলোতে শ্যুট করা হচ্ছে, সেখানে দেখবেন একটা সুন্দর, একটা মধুর মিষ্টি একটা সাউন্ড কিন্তু ভেসে আসছে ব্যাকগ্রাউন্ডে, যেটা আমার শুনতে ভালো লাগছিলো। তবে হ্যাঁ, গার্গী চৌধুরী এরকম ধরনের পার্ট আগেও করেছে, তো তার পারফরমেন্স ওই যদি বলি তাহলে মন্দের মধ্যে থেকে ভালো, এইটুকুই জাস্ট বলা যায়। খারাপ জিনিস কি এই কাজটার মধ্যে, প্রথম কথা হলে এরকম ধরনের গল্প হলে, এই গল্পের মধ্যে অনেক বক্তব্য রয়েছে, বাবা মা ছেলে মেয়ে এদেরকে নিয়ে অনেক কিছু বক্তব্য রয়েছে, কিন্তু সেটা কোনোটাই কিন্তু ভালোভাবে ওয়েল এস্টাবলিশ না, কারণ লেখাটাই ভালোভাবে হয়নি, গল্পের লেখনের মধ্যেই সেই দমটা নেই। একটা কথা হলো, এদের মধ্যে যে সেপারেশন রয়েছে, সেটার জন্য আরও অনেক কারণ দেখানোর প্রয়োজন ছিল, বলারও প্রয়োজন ছিল। 2-1টা জিনিস দেখানো, সেটাও অনেকটা মজার ছলেই দেখিয়ে দেওয়া, সেটা খুব একটা বেশি কিন্তু ওয়ার্ক করে না। রমকম ঠিক আছে কাজ দেখছি, কিন্তু ড্রামা যদি এরকম কাজে, যখন ড্রামা আপনি বানাচ্ছেন, মানে দেখাতে যাচ্ছেন ড্রামা, কিন্তু তার জন্য ভালো প্রপার বিল্ড আপ দেননি, তখন গিয়ে হয়ে যায় মুশকিল। এবং সেটাই কিন্তু এই সিনেমার জন্য ওয়ার্ক করেছে। ইমোশনাল মুমেন্ট, ড্রামা মুমেন্টগুলো কিন্তু এই সিনেমার মধ্যে একেবারেই ওয়ার্ক করে না, যার জন্য পারফর্মাররা হয়তো তারা পারফরমেন্স দিয়ে বার করছে, কিন্তু সেটা কিন্তু দর্শকের কাছে অ্যাপিল করছে না, বা দর্শকের মনে কিন্তু সেটা ধরছে না, যেটা একটা এই সিনেমার মধ্যে খারাপ জিনিস। তো এর রাইটিং কিন্তু প্রচণ্ড দুর্বল রয়েছে। কমিক পোর্শন যেগুলো রয়েছে, জোর করে হাসানো হচ্ছে, সেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা একেবারেই ওয়ার্ক করে না। একজন ম্যানেজার আছে, সেই খুব তারই সম্ভবত প্রযোজনার সাথে জড়িত আছে এই কাজটার মধ্যে, সাম মোদি হয়তো, কিন্তু সম্ভবত যা মনে হলো, তাকে দিয়ে জোর করে অভিনয় করিয়ে, জোর করে মানে ওভার অ্যাক্টিং করানো হচ্ছে, যেটা একেবারে কমেডি করা হচ্ছে, ভালো লাগছে না। প্রথমে কথা বলি, এতে অনেককে দিয়েই এখানে কমেডি করানো হচ্ছে, যেটা একেবারেই ওয়ার্ক করে না। দ্বিতীয় কথা হলো, এই কাজটার মধ্যে সিরিয়াসনেস কেন হয়ে ওঠে না, কারণ সিরিয়াসনেস জায়গাটায় যেতে চায় না ডিরেক্টর, মজার ছলে গল্পটাকে বলতে চায়, ঠিক আছে সেটা একটা ভালো অ্যাপ্রোচ, কিন্তু মজার ছলে বললে আপনাকে মজার মতো কিন্তু এলিমেন্ট রাখতে হবে, মোমেন্ট রাখতে হবে, সেই মোমেন্টগুলো কিন্তু মজার না, সেগুলো কিন্তু ব্যাড ডেটেড হয়ে গেছে, যেটা কিন্তু দেখতে আর আজকের দিনে আর লোকে কিন্তু সেরকমভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে না।
হয়তো কিছু দর্শক সেগুলো ওয়ার্ক করে যায়, কারণ ফ্যামিলি অডিয়েন্সে যেরকম সিনেমা হয়ে থাকে সেরকমভাবে তারা দেখে অভ্যস্ত। বাট এই ধরনের কাজ কিন্তু কোনোভাবে ওয়ার্ক করে না অ্যাটলিস্ট আজকের দিনে। এবং এই ধরনের সিনেমাতে ভালো গানের উপর প্রয়োজন হয়। গানও যে খুব একটা ভালো হয়েছে সেটাও কিন্তু আমি বলতে পারবো না, তো মনে রাখার মতো কিন্তু সেরকম কোনো গান হয়নি এখানে। এবং যেরকম বললাম ডায়লগ, এই সিনেমা ভালো কোনো ডায়লগও সেরকম লেখা হয়নি। যেগুলো দেওয়া হচ্ছে ইমোশনাল পোর্শনে, যে ভালো ভালো ডায়লগ, যেই বক্তব্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো আগেও শুনে রেখেছি। তাই সেরকমভাবে এফেক্ট যদি গল্পের মধ্যে দমই না থাকে তখন আর সেই ডায়লগগুলো কোনো এফেক্ট পড়ে না, যার জন্য নতুন ডায়লগ বা নতুন কিছু মোমেন্ট সেগুলোর প্রয়োজন ছিল। আর জোর করে এই সমস্ত কিছু ব্যাপারে, কমিক হোক, ড্রামা হোক, সেইগুলো ইমোশনাল পোর্শন হোক, জোর করে করে আনা হচ্ছে, যেটা একেবারে এই সিনেমার জন্য ওয়ার্ক করেনি। এবং যেরকমভাবে সিনেমাটাকে শেষ করা হলো, আমি তো ভাবলাম বোধ হুট করে দেখলাম হঠাৎ করে ওই জায়গাটা শেষ করে দিল। মানে কী মীমাংসা, তার কী মানে কীভাবে হলো, বা তার মধ্যে যে এই যে যেটা বললাম ড্রামা, সেই জিনিসটাই প্রপার বিল্ড আপই হলো না। তার জন্য যে শেষটা হলো সেটার জন্য হঠাৎ করে শেষ হয়ে গেল। এরকম অনেক অজস্র ভুলভ্রান্তি এবং লুপহোলস রয়েছে কাজটার মধ্যে, যেটা কিন্তু আমার সিনেমাটা দেখতে গিয়ে মনে হচ্ছে। অনেক অনেক জায়গা আছে যেগুলো এই কাজটা নিয়ে মানে সিনেমাটাকে রীতিমতো ব্যাশ করা যায় এরকম টাইপের। তবে আমি এসব জিনিস করছি না। আমি বলবো যে দেখার ইচ্ছা হয় আপনি দেখতে পারেন, তবে এই সিনেমা আমার মনে হয় না সিনেমা হলে খুব বেশি দিন চলবে। আমার কাছে এই সিনেমাটা একটা ভালো সিনেমা নয়। আমি ম্যাক্সিমাম রতন দত্তর জন্য এই সিনেমাটাকে 1 স্টার দেবো আউট অফ 5 বলবো। যদি দেখার ইচ্ছা হয় কিন্তু হলে গিয়ে দেখুন, দেখে জানাবেন না আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ বলরাম কাণ্ড বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।